নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. Knight of Wands. এর আগের দিনও টপিকে এই কার্ডটা এসেছিল। এটাও কিন্তু নাইট অফ ওয়ান্সের এনার্জিও কিন্তু এই ডেকের চ্যারিয়টের মতো। এত পজিটিভ কার্ড। ফাইভ অফ পেন্টিকলস, স্ট্রেংথ, দেখুন কি সুন্দর দুটো কার্ড এসেছে। দুটোর এনার্জি প্রায় অনেকটা একই রকম। প্রথম কার্ডটা এসেছে নাইট অফ ওয়ান্স। এই ডেকের যে নাইট, সে এখানে সেও কিন্তু যুদ্ধরত, অর্থাৎ এলেই সে যেন অ্যাকশানের জন্য সবসময় তৈরি। এই ডেকে যে নাইট অফ ওয়ান্সের যে নাইট, এই নাইট কিন্তু প্রাণপণে যাকে ভালোবাসে, তা অর্থাৎ বলতে চাইছি যে প্রাণ দিয়ে তাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটি যদি তার সঙ্গে বিট্রে করে, তাহলে তার উপর ঝাঁপিয়ে পড়তে তার 1 মিনিট লাগে না। সে কিন্তু তখন তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, অর্থাৎ তার পেশেন্স কিন্তু একটু কম। তার সঙ্গে যদি কেউ লাগতে আসে, তাহলে তাকে যেন ছাল ফাল তুলে নিয়ে লবণ লাগিয়ে, বলে না ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো, ঠিক এই রকম। কিন্তু তার সঙ্গে যদি কেউ ফেয়ার অর্থাৎ ভালো আচরণ করে, সে কিন্তু ভালো। আর এই দিকের আর যে চ্যারিয়ট, তার যাত্রা সে শুরু করেছে, সে জীবনে অনেক ঘাত প্রতিঘাত দেখেছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সবার শেষে সে যে জায়গায় যেতে চাইছিল, তার যে ডেস্টিনেশন, সেটাতে সে যেতে পারছে তার নিজের বলে। অর্থাৎ এখানে অন্য কারোর ক্রেডিট নেই, তার নিজের ক্রেডিট। তার উইল পাওয়ার, তার ডিটারমিনেশন, সব কিছু মিলেই সে কিন্তু তার গন্তব্যে যেতে পেরেছে এবং সে কিন্তু জয় লাভ করতে পেরেছে। এইখানে এই মেয়েটিও কিন্তু তার কারোর সঙ্গে যদি ব্যাটেলে সে লিপ্ত হয়, সবসময় সেই জয়ী হয়, একে কেউ কিন্তু হারাতে পারে না। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার মধ্যেও, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনার মধ্যেও এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে। আপনি আপনার শত্রুরা বর্তমানে কিন্তু আপনার কাছে কোনো দিনই আর জিততে পারবে না। সব শেষে জয় কিন্তু এবার আপনিই পেয়েছেন। অনেকেই রয়েছেন যাদের জীবন থেকে আগামী বছরের শুরুর থেকেই হয়তো আপনাদের জীবনে আপনারা এই রকম রূপে রূপান্তরিত হচ্ছেন, যেখানে শত্রুরা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে। তারা কিন্তু আপনার সঙ্গে আর পেরে উঠছে না, নিজেরাই হয়তো পালিয়ে বাঁচার চেষ্টা করছে। দেখুন আপনার এর সাপোর্টিং কার্ডগুলো কি সুন্দর এসেছে। টেম্পারেন্স, স্ট্রেংথ, চ্যারিয়ট, এতগুলো মেজর অর্কানা আসার মানে হচ্ছে সেটা হচ্ছে স্থায়িত্বের কার্ড, অর্থাৎ সেটা পার্মানেন্ট। আপনার জীবনে যে ট্রান্সফরমেশন এসেছে আপনার মধ্যে, সেটা কিন্তু স্থায়িত্ব নিয়ে এসেছে। হতে পারে আপনার জীবনে খুব শিগগিরই, অনেকেই রয়েছেন যারা কিনা এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, অনেকেরই জীবনেই হয়তো সেই ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গেছে। যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন, তাদের জীবনে কিন্তু এই ট্রান্সফরমেশন অনেক আগেই চলে এসেছে। এই প্রসেস কিন্তু চলছে, শত্রু বিদায়ের প্রসেস। এইখানে আপনার জীবনে কিন্তু এর আগে ব্যালেন্স ছিল না। এই কোনো না কোনোভাবে আপনার কোনো পরিস্থিতি হতে পারে, কোনো শত্রু হতে পারে, যে কিনা আপনার জীবনকে সবসময় একদম নাড়িয়ে দিচ্ছিল। আপনি হয়তো কোনো কিছুর জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন,
সরি আপনি একাকিত্বে কোনো কিছু করার চেষ্টা করছিলেন, সেখানে এসে তাদের উটকো ঝামেলা এসে আপনার সব কিছু বিগড়ে দিচ্ছিল, সব নাড়িয়ে দিচ্ছিল। সেইখানে আপনার কিন্তু টেম্পারেন্স আসার মানে হচ্ছে ব্যালেন্স ফিরে এসেছে। এবার তাদের কোনো কিছুতেই আপনি তোয়াক্কা করছেন না, তাদের কোনো অ্যাক্টিভিটি আপনার উপর প্রভাব পড়ছে না। তারাও সেটা বুঝে গেছে, সেই অনুযায়ী তারাও কিন্তু এবার হয়তো দমে গেছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 5 অফ পেন্টিকেলস। এর আগে আপনি ফেইলিওর দেখেছেন, এর আগে আপনি একতরফা সব কিছু দিয়েছেন। ভালোবাসা হতে পারে, কাউকে আর্থিক সাহায্য হতে পারে, অথবা যে কোনো সাহায্য হতে পারে, কিন্তু ফিডব্যাকে আপনি কিছু পাননি। কিন্তু এখান থেকে আপনি কি করেছেন, আরও এখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন। এবার কিন্তু আপনি শুধু সবার জন্য অ্যাভেলেবেল নন, এবার আপনি নো বলতে শিখেছেন। আপনার শত্রুরাও কিন্তু এটা দেখতে পাচ্ছে। হতে পারে আপনি এমন কোনো রিলেশনশিপে ছিলেন যেখানে আপনি একতরফা দিচ্ছিলেন, ফিডব্যাক কিছু পাচ্ছিলেন না, সেই রিলেশনশিপকে আপনি ত্যাগ করেছেন। আপনার মধ্যে এমন ম্যাচিউরিটি ভাব এসেছে যে আপনার কোনো শত্রুকে আপনি আর এবার তোয়াক্কা করছেন না, অর্থাৎ কেয়ারফুল হয়ে আপনি চলছেন। জীবনে কি আসে সব দেখে নেবেন, যা আছে দেখে নেবেন, কিন্তু আপনার জীবনে আপনি এগিয়ে যাবেন, আপনি থমকে যাবেন না। এইখানে এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। আপনার মধ্যে একটা স্ট্রেংথ ফিরে এসেছে, আপনি আরও ডিটারমাইন্ড হয়েছেন, আপনি লক্ষ্যে একদম স্থির রয়েছেন। আপনি যা চান এবার আপনি সেটা পাওয়ার জন্য যেন তেন প্রকারেণ হলেও আপনি সেটা পাওয়ার চেষ্টা করছেন। আপনি জীবন যুদ্ধকে, একটা সংগ্রামকে আপনি নিজের কি বলবো, নিজের সংগ্রামে আপনি নিজেই সৈনিক, আবার নিজেই পথপ্রদর্শক। এইখানে ঈশ্বর শুধু আপনার উপর থেকে আশীর্বাদ করছেন। নইলে কিন্তু আপনার জীবনে এখানে হতে পারে, আমার যারা ভিউয়ার্স, আপনাদের কিন্তু পারিপার্শ্বিক কোনো লোক বা কোনো পরিস্থিতি আপনার ফেভারে নেই। এখানে হতে পারে যে আপনার যা কিছু করতে হচ্ছে জীবনে আপনি একাই করছেন, সেখানে হয়তো সাপোর্ট পাচ্ছেন না। এমনও হতে পারে যে আপনি এমন কোনো কেরিয়ার চুজ করছেন বা এমন কিছু করতে চান, সেটা খুবই অভিনবত্ব রয়েছে, সেখানে হয়তো আপনার পরিবারের লোকজনও সেটা বুঝতে পারে না বা আপনাকে বোঝার চেষ্টা করে না। আপনি সেখানে একা ফিল করেন, কিন্তু আপনি হার মানেন না, আপনি সেই কেরিয়ার বেছে নিয়ে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। আপনার মধ্যে কিন্তু, আপনার জন্য কিন্তু প্রচুর অপশান রয়েছে। এখন আপনি কি অপশানটা চুজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে যদি আপনি আর ভুল করবেন না, এর আগে যদি আপনি ভুল করে থাকেন, এবার আপনি শিক্ষা নিয়েছেন, এবার আপনার জন্য যেটা সঠিক আপনি সেটাই চুজ করবেন। আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার এসেছে। আপনার জীবনে আপনি কি চান সেটা আপনি খুব ভালো করে জানেন এবং সেই দিকে আপনি এগোবেন। এখানে আপনার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, আপনি কোনো নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করছেন না, পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করছেন। হতে পারে আপনি কেরিয়ারিস্টিক হচ্ছেন, আরও হতে পারে আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, বা আপনি নতুন এমন কিছু করছেন যা কি না বাকি সকলের থেকে আলাদা। সেখানে কিন্তু আপনার জন্য সাকসেস রয়েছে। বাপরে, জাম্প করে এসেছে। সরি, এইখানে প্রথমেই আপনার জন্য 2 অফ ওয়ান্স এসেছে। আপনি কোনো কিছু টক্সিক কিছুকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি এখন ডিটারমাইন্ড হয়েছেন, আপনি সামনের দিকে ফোকাসড হচ্ছেন। আপনার জীবনে আমূল পরিবর্তন এসেছে। দ্য ফুল, 8 অফ পেন্টিকলস, চ্যারিয়ট, 6 অফ ওয়ান্স। প্রথম কার্ডই এসেছে 2 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি কোনো কিছুর জন্য অপেক্ষা করছে,
আর এই ওয়ান্সটাকে সে কিন্তু ছেড়ে দিয়েছে, আর এই ওয়ান্সটাকে ধরে রেখেছে হাতে একটা গ্লোব, অর্থাৎ তার জীবনে হোপ রয়েছে। সে জানে সে যা করছে সেটাতে সে সাকসেস হবে। পুরো পৃথিবীটাই যেন তার হাতে চলে এসেছে, অর্থাৎ সব কিছুর মধ্যে তার কন্ট্রোল রয়েছে, তার জীবনের সব কিছুতেই কন্ট্রোল রয়েছে। আপনার জীবনে আপনার যারা শত্রু তারা আপনাকে এইরকম দেখছে যে আপনার আগে যা হয়েছিল, আপনার জীবনে যা ভুল ভ্রান্তি বা আপনার জীবনে যারা আপনাকে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, আপনি সব কিছু ঝেড়ে মুছে ফেলে শেষ করে দিয়েছেন। আপনি নতুন একটা লোকে কনভার্ট হয়েছেন এবং সেখানে আপনি ডিটারমাইন্ড হয়েছেন। আপনার জীবনের সব কিছু এখন আপনার কন্ট্রোলে এসেছে। এইখানে এই গ্লোব যেমন তার হাতে রয়েছে, তেমনি আপনার জীবনের সব কিছুই আপনার হাতে। এবার আপনি সব কিছু কন্ট্রোল করতে পারছেন। এবার আপনাকে কেউ ঠকাতে পারছে না, প্রেমে আঘাত করতে পারছে না। আপনি হয়তো আপনার যে আর্থিক দিক থেকে আপনাকে প্রতারণা করার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আপনি এমন পার্সনে পরিণত হয়েছেন যে আপনাকে পৃথিবীর কেউ ঠকাতে পারবে না। এটা দেখেও কিন্তু এর আগে হয়তো আপনি এমন ছিলেন যে আপনি খুব ইমোশনাল ছিলেন, একটু ভয়ভীতি অবস্থায় থাকতেন সবসময় যে শত্রুদের থেকে। এবার আপনার মধ্যে এই পরিবর্তন দেখে শত্রুরা কিন্তু সত্যিই অবাক হচ্ছে। তারা কিন্তু অবাক হচ্ছে আপনাকে দেখে। তারা এবার বুঝতে পারছে যে আপনার সঙ্গে পেরে ওঠার সম্ভব নয়, সুতরাং এবার পালিয়ে বাঁচি। এর পরের কার্ড এসেছে দা ফুল কার্ড আসার মানে আপনার জীবনে যেমন বলছিলাম, এই আপনি কোনো কিছুকে রিলিজ করে নতুন কিছুকে আপনি নতুন জীবনে এন্ট্রি করেছেন। এখানে ফুল কার্ড কিন্তু তাই। এই ফুল কিন্তু রাজা হওয়ার জন্য সে তার জার্নিতে বেরিয়েছে। আপনিও কিন্তু এবার একদম জয়ী একজন রাজা হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান। এইখানে আপনাকে কিন্তু কেউ আর আটকাতে পারবে না। এই ফুল কার্ডে কিন্তু পসিবিলিটি রয়েছে সে কিন্তু সব কিছু এক্সপিরিয়েন্স করে শেষে কিন্তু সে রাজা হবে। আপনার মধ্যেও আপনি দুঃখ কষ্ট সমস্ত কিছু ফেলিউর দেখে এমন এক্সপিরিয়েন্স আপনি গেদার করেছেন যে আপনার মধ্যে এমন ডেভেলপড এসেছে, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি। আপনি এখন যাতেই হাত দেবেন সেখানে আপনি সাকসেস পাবেন। আপনাকে কেউ আর রুখতে পারছে না, আপনার জীবনের গতি কেউ আর রুখতে পারছে না। এইখানে দেখুন পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকেলস, অর্থাৎ আপনার জীবনে আপনি আরও কেরিয়ারিস্টিক হয়েছেন। আপনার জীবনে আপনি এমন কিছু কেরিয়ার বেছে নিয়েছেন যেখানে কিনা বর্তমানেও আপনার কাজ রয়েছে, ফিউচারের জন্য আপনার সেই কেরিয়ার সিকিউর, এমন কোনো কেরিয়ার আপনি পেয়েছেন বর্তমানে, সেখানে আপনি কিন্তু খুবই সাকসেসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস হচ্ছে কোনো কিছু রিলিজ হওয়ার কার্ড। আপনার জীবন থেকে হয়তো টক্সিক লোক, টক্সিক পরিস্থিতি, এসব কিছু ধীরে ধীরে করে কিন্তু রিলিজ হচ্ছে। এমন হতে পারে আপনার যারা শত্রু বা আপনার সঙ্গে যারা সবসময় শত্রুতা করে সেই লোকগুলো হয়তো এবার তারা বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে লেগে আর কোনো কাজ নেই, কারণ তাদেরই হার হচ্ছে। সেই জন্য তারাই হয়তো নিজেকে গুটিয়ে ফেলেছে, আপনার সঙ্গে লাগতে আসছে না। বা এমন হতে পারে যে আপনি হয়তো তাদের থেকে দূরে চলে যাচ্ছেন বা তারাই আপনার থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে। এখানে আপনার জীবন থেকে কিন্তু সেই নেগেটিভ লোকগুলো, নেগেটিভ পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু রিলিজ হচ্ছে। কারোর ক্ষেত্রে কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে ধীরে ধীরে হচ্ছে। আগামী বছরের প্রথমেই কিন্তু আপনার জীবন থেকে সেই লোকগুলো রিলিজ হচ্ছে। এর পরের কার্ড আপনি কিন্তু এইখানে দেখুন, এটাও কিন্তু একটা গতির কার্ড বা জার্নির কার্ড, দ্য চ্যারিয়ট। আপনি সেই দুঃখপূর্ণ আপনার জীবনে যে পিরিয়ডটা ছিল সেটাকে আপনি সম্পূর্ণ করেছেন। এবার আপনি একটা নতুন সাইকেলে এন্ট্রি করেছেন। এখান থেকে আপনার স্পিরিচুয়াল যাত্রা শুরু হচ্ছে, আপনি আরও স্পিরিচুয়াল হয়েছেন। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি আর স্পিরিচুয়াল জার্নি এখান থেকে শুরু হচ্ছে। দেখুন, জীবনের দুঃখ দুর্দশা সব কিছুর সঙ্গে লড়াই করার জন্য স্পিরিচুয়ালিটি প্রয়োজন। স্পিরিচুয়ালিটির মাধ্যমেই কিন্তু এই সব কিছু নেগেটিভিটির বিরুদ্ধে লড়াই করা যায়। তো আপনি এখন শিখে গেছেন যে, আপনি বুঝতে পেরেছেন যে স্পিরিচুয়াল না হলে এইসব হবে না। সেই জন্য আপনার শত্রুরা কিন্তু বুঝতে পারছে আপনি এতই স্পিরিচুয়ালি গ্রোথ করেছেন যে তাদের আপনার সঙ্গে যদি ঠুকঠাক লাগেও আপনি তাদের সেই সব কিছুতে তোয়াক্কা করবেন না। দেখবেন একতরফা ঝগড়া করে কিন্তু কোনো সময় কোনো মজা পায় না যারা ঝগড়ুটে লোক। হয়তো তারা একতরফা ঝগড়া করছে, এবার আপনি তাদের সঙ্গে লাগতে যাচ্ছেন না। এর পরের কার্ড দেখুন, আপনার জন্য এইরকম জয় রয়েছে। এই
ব্যক্তিটি কিন্তু যুদ্ধ জয় করে সে দেশে ফিরছে, এখানে সবাইকে তার জন্য কিন্তু ধন্য ধন্য করছে। এটা হচ্ছে জয়ের প্রতীক। আপনিও কিন্তু জীবনে এইরকম, যেমন ফুল যেমন তার জার্নি শুরু করেছে সেই রাজা হওয়ার জন্য, আপনিও তেমন আপনার জার্নি কমপ্লিট করে কিন্তু এবার আপনি সাকসেস হয়ে দেশে ফিরছেন। অর্থাৎ দেশে ফিরছেন বলতে আমি এই রকম বলতে চাইছেন, অর্থাৎ আপনার যে ট্রু সেলফ সেই সেলফে আপনি আসছেন। ঈশ্বর যেটা চাইছেন আপনার সঙ্গে করতে, ঈশ্বর চাইছেন যে আপনি এইরকম সাকসেস হয়ে সবার সামনে আসুন, সবাই যেন আপনার সাকসেসটা দেখতে পায়, আপনার স্ট্রাগলটা দেখুক আর না দেখুক, আপনার সাকসেস যেন দেখতে পায়। আপনার জীবনে কিন্তু এইরকম সাকসেস আসছে, আপনি ফুলের জার্নি কমপ্লিট করে আপনি রাজা হচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thinker, observer, co-create। এই কার্ডটা হচ্ছে নাম্বার 7 অর্থাৎ কেতুর কার্ড। এইখানে দেখুন, এইখানে একটা ফেস দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন একটা ফেস। আপনাকেও কিন্তু অদৃশ্য কেউ, অর্থাৎ বলতে চাইছি আমি শুভ শক্তি, এখানে অশুভ শক্তি নয়, উনি কিন্তু অবজার্ভ করছেন দূর থেকে। দেখুন এর পরের কার্ডটাও কিন্তু এসেছে অবজারভার। এইখানে আপনার ইষ্ট দেবতা, আপনার অ্যানসেস্টার, আপনার গুরু, আপনি যে ধর্মে বিলিভ করুন না কেন, সেই ধর্মের কোনো দেবী, ইষ্ট, দেবদেবী, আপনি যাকেই মানুন না কেন, তিনি কিন্তু আপনাকে দূর থেকে আশীর্বাদ করছেন। আপনি যে জার্নিতে রয়েছেন সেই জার্নি আপনি কমপ্লিট করুন। উনি কিন্তু আপনাকে সবসময় সাহায্য করছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন। আপনি নিজেকে কখনোই একা ফিল করবেন না। আপনি যেখানে আটকে যাবেন তাকে স্মরণ করুন, দেখবেন উনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন। এর পরের কার্ড এসেছে থিঙ্কার। অযথা অতিরিক্ত চিন্তা করবেন না। এটা হচ্ছে নাম্বার 8 অর্থাৎ শনিদেবের কার্ড। আপনার যদি কর্মা ঠিক থাকে তাহলে আপনার ভবিষ্যতও ভালো যাবে। ভবিষ্যতে আপনার সঙ্গে খারাপ হতে পারে না। আপনার কর্মা আপনি ঠিক রাখুন। শুধু শুধু পরিস্থিতি খারাপ হলে বা লোকেরা আপনার সঙ্গে শত্রুতা করলে ওভার থিঙ্কিং করবেন না। সেখানে আপনি আপনার মতো করে চলুন, আপনি আপনার সততা বজায় রেখে চলুন, আপনার কর্মা ঠিক রাখুন, দেখবেন আপনার সঙ্গে ভালোই হবে, অবশেষে সব ভালোই হবে। অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। এইখানে যেমন বলছিলাম অবজারভার, আপনাকে কেউ কিন্তু দূর থেকে অবজার্ভ করছেন, উনি কিন্তু আপনার জন্য ব্লেসিং পাঠাচ্ছেন। আপনি সেটা বিলিভ করুন এবং আপনিও দূর থেকে আপনার যারা শত্রু রয়েছে বা বিপরীত পরিস্থিতি সেই সব কিছু থেকে দূরে থাকুন এবং তাদেরকে অবজার্ভ করুন। আপনি সেখানে যদি মনে করেন যে আপনার জন্য কোনো তারা হার্মফুল হতে পারে, তবেই শুধু তাদের আঘাত করলে প্রত্যাঘাত করুন, নইলে নয়। এর পরের যে কার্ড কো-ক্রিয়েশন। এখানে দেখুন বিপরীত ধর্মী, এই যে এখানে একটা আউল আর এখানে কিন্তু চিতা, এই বিপরীত ধর্মী দুটো জিনিস থেকে একটা কিছু ফর্ম হচ্ছে এইখানে। আপনার মধ্যেও কিন্তু এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনিও হয়তো জীবনে এমন কিছু করতে চাইছিলেন যা এতদিন করতে পারেননি, এবার কিন্তু আপনার সেটা সফল হতে চলেছে। আপনিও কিন্তু নতুন কিছু একটা ক্রিয়েট করতে চলেছেন, যেটা কিনা সকলের জন্য চমকপ্রদ হবে। এখন বলবেন, এখানে আমার রিডিং, এর একটা আগের রিডিংয়ে একজন কমেন্ট করেছিলেন, উনি বয়স্ক কেউ হবেন, উনি বলেছিলেন আমার তো বয়স হয়ে গিয়েছে, তো আমি এই বয়সে কেরিয়ারে আর কি করব। দেখুন বয়স শুধু একটা সংখ্যা, আপনার এই বয়সে যা করার আপনি শুধু সেটাই করুন। এই বলছি না যে আপনি কেরিয়ার নিয়ে আপনি দৌড়ুন, আপনার যা কর্ম, ধরুন আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা কর্ম, সেইটা করুন। এখানে আপনার এই বয়সে কেরিয়ারের দিকে না দৌড়লেও চলবে। এখন ধরুন আর্থিক দিক থেকে যদি কারোর কোনো সমস্যা থাকে, বয়স হলেও অনেক সময় এরকম হয় যে আর্থিক সাপোর্ট পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু তো করতে হয়, কারুর না কারুর সাহায্য নিতে হয়।
সেটা করুন, তাতে কোনো আসে যায় না। আপনার এই বেশি বয়সে কারোরই তো আর কেরিয়ারে ফোকাসড হওয়া সম্ভব নয়। আর এইখানে আমি বলতে চাইছি তাদের জন্য যারা কিনা এটার যোগ্য। তো আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে, আপনি সেটা বিশ্বাস ঘটতে চলেছে বলতে আমি কেরিয়ারের দিক থেকে বলছি। আপনার জীবনে কেরিয়ারে নতুন কিছু আপনার আসতে চলেছে এবং সেটা কিন্তু হবে স্টেবল এবং তা হবে ইউনিক, সকলের থেকে আলাদা। সকলে হয়তো আপনার থেকে এক্সপেক্টই করেনি যে আপনি এই কেরিয়ার নিয়ে এগোতে পারবেন। এমন কোনো কেরিয়ার কিন্তু আপনার জীবনে আসছে, এটা কিন্তু আপনার জন্য ব্লেসিং। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।